আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক করাবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের 183 পৃষ্ঠা 2টা কাজ এবং তোমাদের অনুশীলনী 9.1-এর 6-এর ক খ গ এবং 7-এর ক খ গ অঙ্ক করাবো। শিক্ষার্থীরা, বুঝতে পারছো আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো, এখানে দেয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। দেখো, এখানে দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1, তাই না? বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার a। দেখো, cot স্কোয়ার a সমান চিহ্নের বাম দিকে ছিল, এর সামনে মাইনাস চিহ্ন ছিল। যখন আমরা ডান দিকে নিয়ে গেলাম তখন চিহ্নের পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল, তাই না? বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল, দেখো আমরা জানি কোসেক স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1, বা কোসেক স্কোয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার a। এই যে cot স্কোয়ার এদিকে ছিল, মাইনাস ছিল, আমরা ডান পাশে নিয়ে গেলাম, এটা প্লাস হয়ে গেল, তাই না? তাহলে 1 প্লাস cot স্কোয়ার a এটার পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার a, তাই না? তাহলে এখানে 1 প্লাস cot স্কোয়ার a এর পরিবর্তে আমরা লিখব কোসেক স্কোয়ার a। এই cotকে আমরা লিখতে পারি cos ভাগ sin, তাই না? এখন দেখো, এখানে যেহেতু পাওয়ার 4 আছে তাই cos-এর সাথে পাওয়ার 4 হবে এবং sin-এর সাথে পাওয়ার 4 হবে, এবং কোসেককে আমরা লিখতে পারি 1/sin, তাই না? যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিব। বা এবার এই যে sin টু দি পাওয়ার 4a এটাকে আমরা পক্ষান্তর করব। এটা সমান চিহ্নের বাম দিকে আছে, এটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। দেখো, এখানে নিচে ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে যদি আমরা পক্ষান্তর করি মানে ডান দিকে নিয়ে যাই তাহলে উপরে গুণ অবস্থায় থাকবে। দেখো, আমরা লিখব cos টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 এর সাথে sin টু দি পাওয়ার 4a গুণ করলে sin টু দি পাওয়ার 4a হবে, নিচে sin স্কোয়ার a। বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল, দেখো উপরে sin টু দি পাওয়ার 4 আর নিচে আছে sin স্কোয়ার, এটা যদি আমরা কাটি তাহলে sin স্কোয়ার a থাকে, তাই না? বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল এই sin স্কোয়ার a এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a। দেখো, আমাদের উত্তর হয়ে গেছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a। দেখো, cos স্কোয়ার a সমান চিহ্নের ডান দিকে ছিল, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, এখানে মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে গেল, ইকুয়াল 1। প্রশ্ন দেখো, আমাদেরকে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1 এটা প্রমাণ করতে বলছে, তাই না? তো আমাদের প্রমাণ হয়ে গেছে, তাই তো? আমরা লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো, এখানে দেয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে আমাদের যা শুরুতে দেওয়া আছে আমরা তাই লিখব। দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1, বা sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কোয়ার a। কেন মাইনাস হলো? দেখো, আমরা sin স্কোয়ারটারে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে সমান চিহ্নের বাম দিকে প্লাস চিহ্ন আছে, যখন ডান দিকে নিয়ে যাব চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। বা sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কোয়ার a, এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কোয়ার a, ঠিক আছে? বা আমরা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করব। এদিকে আছে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a, আমরা এদিকেও cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। তো উপরে আছে cos স্কোয়ার a
নিচে ভাগ করব cos টু দি পাওয়ার 4 দেখো sin বাই cos এটার সমান আমরা লিখতে পারি tan, যেহেতু এখানে দুইটাতে পাওয়ার 4 আছে তাহলে tan টু দি পাওয়ার 4 ইকুয়াল, এটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, দেখো উপরে cos স্কয়ারে নিচে cos টু দি পাওয়ার 4 যদি কাটি তাহলে উপরে 1 নিচে cos স্কয়ার থাকে, তাই না? উপরে দুইটা নিচে আছে চারটা, যদি কাটাকাটি করি তাহলে নিচে আরও দুইটা থাকে, এই জন্য cos স্কয়ারে, বা tan টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 বাই cos এটার সমান আমরা লিখতে পারি sec, তাই না? যেহেতু এখানে স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিলাম, বা tan টু দি পাওয়ার 4 ইকুয়াল আমরা sec সমান লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? কারণ আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। এখান থেকে আমরা যদি sec স্কয়ারকে এদিকে রাখি, tan স্কয়ারকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে 1 প্লাস tan স্কয়ার a হয়, তাই না? তাহলে sec স্কয়ার a এটার পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার a লেখা যায়। তাহলে দেখো tan টু দি পাওয়ার 4 এবার tan স্কয়ারকে এদিকে নিয়ে আসবো, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে tan স্কয়ার a হবে ইকুয়াল 1। দেখো আমাদের এটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে, এই যে দেখো এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আমরা 6 নম্বর অঙ্ক করব। দেখো এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে ক নম্বর 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a ইকুয়াল 1। খ নম্বর বলছে 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a ইকুয়াল 1, এবং গ নম্বর বলছে 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a ইকুয়াল 1। এই তিনটা অঙ্ক হচ্ছে 6 নম্বরে আছে, আমরা এই তিনটা অঙ্কের সমাধান করব। শিক্ষার্থীরা এই দেখো এখানে তিনটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রথমে ক নম্বর করব। তাহলে ক নম্বরের এটা হচ্ছে লেফট সাইড, এটা থেকে আমাদের এই রাইট সাইড প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা লেফট সাইড ধরে করব। তো লেফট সাইড ইকুয়াল 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a। দেখো 1 বাই sec এটার সমান আমরা লিখতে পারি cos, যেহেতু স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিব, এই প্লাসের প্লাস দিলাম, 1 বাই cosec এটার সমান হচ্ছে sin, যেহেতু এখানে স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিব। তো দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার সমান আমরা জানি 1, সূত্র থেকে জানি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। শিক্ষার্থীরা দেখো জাদুর মতো করে আমরা এই অঙ্কটা করলাম, এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে? এইভাবে আমরা বাকি অঙ্কগুলোও করব। আমি আর একটা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এই গ নম্বর অঙ্কটা বাসায় করবে, এটা তোমাদের জন্য বাসার কাজ, ঠিক আছে? তো দেখো খ নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব। তো খ নম্বরে আমাদের লেফট সাইড যা দেয়া আছে আমরা তাই লিখব। দেখো লেফট সাইড ইকুয়াল 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। দেখো 1 বাই cos এটার সমান আমরা জানি sec, যেহেতু এখানে স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিব, মাইনাস 1 বাই cot এটার সমান আমরা জানি tan, যেহেতু এখানে স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দিব। দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটা আরেকটা সূত্র, এটার সমান হচ্ছে 1, ঠিক আছে? শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নের উত্তরও আমরা খুব সহজে করে ফেললাম, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, তার মানে আমাদের এই প্রমাণটাও হয়ে গেল। তাহলে লিখব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রমাণিত বা প্রুভড। কেউ যদি ইংরেজিতে লেখো তাহলে এভাবে লিখবা প্রুভড, আর বাংলায় লিখলে ঠিক এভাবে লিখবা প্রমাণিত। শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। তোমরা এই গ নম্বর অঙ্কটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, এটাও কিন্তু খুব সহজ, এরকম 3-4 লাইনের মধ্যে উত্তর হয়ে যাবে। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো এখানে বলছে যে প্রমাণ করো যে ক নম্বরে একটা আছে, খ নম্বরে এবং গ নম্বরে আছে। আমি তোমাদের এখান থেকে যে কোনো দুইটা করাবো, আমি ক করাবো এবং গ করাবো, খ নম্বরটা তোমাদের জন্য বাসার কাজ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করবা। আমি প্রথমে তোমাদের সাথে ক নম্বর অঙ্কের সমাধান দেখাবো, এরপরে গ নম্বর অঙ্কের সমাধান। তাহলে চলো আমরা শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে এখানে লেফট সাইড দেখো দেয়া আছে sin a বাই cosec a প্লাস cos a
বাই সেকে। এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এখান থেকে এই যে রাইট সাইড 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো সাইনে উপরেরটা ঠিক রাখলাম, কোসেকে এটা সমান আমরা লিখতে পারি 1 বাই সাইনে, তাই না? কোসেকে সমান হচ্ছে 1 বাই সাইনে। এই যে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিলাম, উপরে আছে কসে আর নিচে দেখো সেকে, এটা সমান আমরা লিখতে পারি 1 বাই কসে। আমরা জানি সেকে সমান 1 বাই কসে। দেখো এই যেটা ভাগ অবস্থায় আছে, তাই না? এই যে লম্বা টানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাগ চিহ্ন, উপরে একটা সংখ্যা আছে নিচে একটা আছে। তাহলে যদি এরকম ভাগ চিহ্ন থাকে তাহলে আমরা এই ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব। এই ভাগ চিহ্নের নিচে যে সংখ্যাটা থাকবে সেটা উল্টে যাবে, মানে নিচেরটা যাবে উপরে। দেখো নিচে সাইনে ছিল, এই সাইনে গেল উপরে, আর উপরে আছে 1, এটা দিলাম নিচে। 1 নিচে না দিলেও হয়, ঠিক আছে? এরপরে এই যে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিলাম, একইভাবে এখানেও cos a ইন্টু নিচেরটা উল্টে যাবে, নিচে cos a আছে এটা যাবে উপরে, আর উপরে আছে 1, এটা আসবে নিচে। দেখো নিচে যে 1 আছে সেই 1-এর কোনো দাম নাই, সাইনে এবং সাইনে এটা আমরা গুণ করব। সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ হয়, প্লাস এরপরে কসে কসে গুণ করলে কস স্কোয়ার এ হয়। তো দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটার একটা সূত্র আমরা জানি, এটা সমান 1, তাই না? তাহলে আমাদের রাইট সাইড কিন্তু হয়ে গেছে। দেখো রাইট সাইডে 1 বের করতে বলছে, তাহলে আমরা লিখব ইকুয়াল রাইট সাইড। তো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে তাই লিখবা প্রমাণিত। কি খুব সহজ না? এভাবে খুব সুন্দরভাবে আমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারি। শিক্ষার্থীরা আমরা এবার গ নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো গ নম্বরে লেফট সাইড দেয়া আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ, এটা সমান 1 প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে যে অংশটা আছে সেটা ঠিক রাখব, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। আমরা পরের যে অংশটা আছে এখানে কাজ করব। তো দেখো এই যেখানে 1-এর 1 লিখলাম, এরপরে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিলাম, কোসেক সমান আমরা লিখতে পারি 1 বাই সাইন, 1 বাই সাইন। এখানে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এখানেও স্কোয়ার দেব, ঠিক আছে? একটু এদিকে লিখি, এই যে এটা যা আছে তাই লিখব 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। এরপরে এই যে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিলাম, উপরে আছে হলো 1, নিচে দেখো এটা কিন্তু একটা ভগ্নাংশ যোগ অবস্থায় আছে, তাহলে নিচে আমরা লসাগু করব, তাই না? লসাগু করব সাইন স্কোয়ার এ, লসাগু সাইন স্কোয়ার এ। দেখো 1 কিন্তু পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা এবং লসাগু গুণ করে আমরা এই জায়গায় লিখব 1 দিয়ে সাইন স্কোয়ার এ কে গুণ করলে সাইন স্কোয়ার এ হয়। এরপরে এই যে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন, সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ যদি বাদ যায় তাহলে উপরে কি আছে দেখো 1 আছে, তাহলে এখানে লিখব 1, ঠিক আছে? এরপরে আমরা এখানে যা আছে তাই লিখব 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, প্লাস চিহ্ন আছে দিলাম, উপরে 1 দিলাম। দেখো এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাই না? ভাগের পরিবর্তে গুণ, তাহলে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে। এই যে নিচে সাইন স্কোয়ার এ, এটা উপরে গেল সাইন স্কোয়ার এ, এবং উপরে দেখো সাইন স্কোয়ার এ প্লাস 1, এটা নিচে আসবে। এবার দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 দিয়ে যদি সাইন স্কোয়ার এ কে গুণ করো তাহলে সাইন স্কোয়ার এ হবে। আর আমরা এটা একটু সাজাই লিখব, এই 1টা শুরুতে লিখব প্লাস সাইন স্কোয়ার এ লিখব। দেখো এখন কিন্তু দুইটা ভগ্নাংশ, তাই না? এখানে আমরা লসাগু করব, হরের লসাগু। হর হচ্ছে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার এ, এই দেখো এটা হর এটাও হর, তাহলে এই দুটোর লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এ বাদ যাবে, তাহলে উপরে যা আছে তাই হবে, প্লাস এখানেও দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এ, এই দুটো যদি বাদ দিই মানে এটা দ্বারা যদি এটাকে ভাগ করি 1 হবে, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে উপরেরটাই হবে, তাই না? সাইন স্কোয়ার এ হবে। তো দেখো তো উপরে 1 প্লাস সাইন স্কোয়ার এ, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ। যদি ভাগ করি, আমরা যদি একই রকম সংখ্যা দিয়ে ভাগ করি, মানে 5কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 1 হবে, 7কে 7 দ্বারা ভাগ করলে 1 হবে,
তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে এবং 1 প্লাস সাইন স্কোয়ারে যদি ভাগ করি তাহলে 1 হবে, তাই না? একই রকম সংখ্যা ভাগ করলে 1 হবে। তাহলে দেখো আমাদের কিন্তু 1 বের করতে বলছে, তাই না? এটা হচ্ছে আমাদের রাইট সাইড। আমরা লিখতে পারি যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। এটা আমাদের প্রমাণ করতে বলছে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই খ নম্বর যে অঙ্কটা আছে এটা তোমরা বাসায় চেষ্টা করবে করার। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমরা কিন্তু এটা অবশ্যই পারবে, কারণ খুব সহজ একটা অঙ্ক, 3-4 লাইনের মধ্যেই শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের এই চ্যানেলে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় ডিটেলসে প্রতিনিয়ত ভিডিও আকারে আপলোড করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবা এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।